14 ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগী রাজাকার আল-বদর এবং আল-শামসরা মিলে বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে দেশের সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে। এই দিনটি জাতির জন্য বেদনায় মোড়ানো একটি স্মৃতি, যা একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের স্মারক আর এক অপূরণীয় ক্ষতির দিন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৯ মাসের সংগ্রামে যখন বাংলাদেশের বিজয় নিশ্চিত হয়ে ওঠে, তখনই পাকিস্তানি সেনাবাহিনী তাদের স্থানীয় দোসরদের সহায়তায় এক ভয়াবহ পরিকল্পনা করে। তারা বুঝতে পারে সামরিক পরাজয় এড়ানো অসম্ভব। তাই বাংলাদেশকে দীর্ঘমেয়াদে দুর্বল করে রাখার কৌশল হিসেবে দেশের বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী এবং লেখকসহ বিভিন্ন পেশার বুদ্ধিজীবীদের টার্গেট করে। কৌশলে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় বুদ্ধিজীবীদেরকে। বিজয়ের পর তাদের অনেকের মৃতদেহ পাওয়া যায় চোখ বাঁধা এবং হাত পা বাঁধা অবস্থায়। সবচেয়ে বেশি মৃতদেহ পাওয়া যায় রায়ের বাজার এবং মিরপুরের বধ্যভূমিতে। এই হত্যাকাণ্ডের পেছনে আল-বদর বাহিনীর বড় ভূমিকা ছিল। তাদের সহযোগিতাতেই পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এই জঘন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছিল। শহীদ বুদ্ধিজীবী দিবস তাই একদিকে মুক্তিযুদ্ধের বিজয়ের গল্প, আবার অন্যদিকে এক বিভীষিকাময় অধ্যায়। এ হত্যাকাণ্ড জাতিকে মেধাশূন্য করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল, যা একবিংশ শতাব্দীতেও আমাদের জন্য গভীর বেদনার। প্রতি বছর জাতীয় পর্যায়ে এই দিবসটি পালিত হয়। সরকার প্রধান পুষ্পস্তবক অর্পণ করেন বুদ্ধিজীবীদের স্মরণে। এছাড়া দেশের নানা স্থানে বুদ্ধিজীবী স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করে সাধারণ মানুষ। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো দিবসটি উপলক্ষে আলোচনা সভা, স্মরণসভা এবং প্রদর্শনীর আয়োজন করে। রাষ্ট্রকে মেধাশূন্য করার যে ষড়যন্ত্র ১৯৭১ সালে শুরু হয়েছিল, তার প্রভাব বাংলাদেশে এখনো রয়ে গেছে। তবে দেশের জন্য যারা প্রাণ বিলিয়ে গেছেন তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে যদি প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ করা যায়। শিক্ষায়, নৈতিকতায় এবং মানবিক মূল্যবোধে নতুন প্রজন্মকে গড়ে তোলার শক্তি তো এখানেই।